আন্ডার অ্যাডজুডিকেশনে ইতিমধ্যেই মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেয়েছে। সেখানে লক্ষ্য করা গেলে প্রায় কয়েক লক্ষ নাম ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে। আপনার বিধানসভায় যদি কথায় আসি আমরা, সেখান থেকে এসআইআরের এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা থেকে কি পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে? দেখুন, এখনই আমার কাছে ইনফরমেশন আসলো, ফোন আসলো যে আমার বাহিন অঞ্চলের মানে রেক্টিফাইড লিস্ট বেরিয়েছে। তো সেখানে নিয়ার অ্যাবাউট 96% একটা সম্প্রদায়ের ভোট ডিলিট লিস্টে চলে গেছে, মাত্র 4% রয়েছে। নিয়ার অ্যাবাউট 2500-এর উপর নাম শুধু একটা বাহিন অঞ্চল থেকে কেটেছে। এটা টোটালি আনজাস্টিফাইড। এটা ইলেকশন কমিশন ভাবে নেন বিজেপির কৃতদাস হয়েছে, যেটা ওনাদের আকারাজ বলছেন সেই হিসাবে চলছেন। এই হিসাবে গণতন্ত্রকে হত্যা করা উচিত না। মানে ওই ধর্মীয় বিভেদের যে একটা বিষয় উঠে আসে, পাশাপাশি ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সেই অভিযোগটাই আনছেন। একদম অবশ্যই। আজকে এই ভারতবর্ষের মধ্যে ভিন্নতার মধ্যে ঐক্যতা রয়েছে, কিন্তু বিজেপি মানে ভাবে নেন ভারতের অখণ্ডতাকে, ভারতের ঐক্যতাকে ভাঙতে চেয়েছে, ষড়যন্ত্র করছে। এটা পশ্চিমবাংলার বাসী ভালোভাবে নেবেন না। আপনারা দেখবেন এরা যতই একটা সম্প্রদায়কে টার্গেট করে ডিলিট করে দিক, সাধারণ মানুষ এনাদেরকে ক্ষমা করবেন না, এনাদেরকে প্রত্যাখ্যান করবেন। আর তৃণমূল কংগ্রেস এর উপর জনদাস আসবে। আর এদেরকে, এরা বহিরাগত, এরা পশ্চিমবাংলার সংস্কৃতি বুঝে না। যারা দিল্লি থেকে এসে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেন, যারা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে কমিউনিস্ট বলেন, যাদের আরএসএস এর হারমাদরা এসে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, আর আমাদের যুবকরা বাইরে বিজেপি পরিচালিত রাজ্যে গেলে পরে বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার, উৎপীড়ন, তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। পশ্চিমবঙ্গবাসী এগুলা কোনোদিন মেনে নেবে না। এবার এদের ভাবে নেন বিদায় নিশ্চিত আছে। আগামী 4ই মে রেজাল্ট বেরোবেন, আর তারা কি হিসাবে মুখ থুবড়ে পড়বেন সেটা আপনারা মিলিয়ে নেবেন। সব মিলিয়ে কমিশন এখনো পর্যন্ত স্পষ্ট করেনি মূলত কত লক্ষ নাম বাদ গেল, কত লক্ষ নাম ইতিমধ্যেই এই নিষ্পত্তি তালিকায় উঠে এলো। ইতিমধ্যে আমাদের কাছে যে খবর উঠে আসছে, আপডেট যা আসছে, দফায় দফায় ইতিমধ্যেই এই চূড়ান্ত তালিকাগুলো প্রকাশ পাবে ভোটের আগে পর্যন্ত। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে যদিও বা স্পষ্ট নয়, আপনার কাছে কোনো স্পষ্ট ধারণা এসছে আপনার বিধানসভা থেকে মোট এখনো পর্যন্ত কত লক্ষ নাম বাদ গেল বা কত হাজার নাম বাদ যেতে পারে? এখন যা রেশিও আছে তাতে অ্যাডজুডিকেশনে আমার 18,000 ছিল, মানে 1000টা নামও টিকবে কিনা সন্দেহ। ইনারা মানে ষড়যন্ত্রের মানে একটা কি বলবো সীমা, সব সীমা এনারা পাড়িয়ে গেছেন। আজকে ভারতবর্ষকে তো পরাধীন করে দিয়েছেন আমেরিকার কাছে। আজকে দেখুন, পেহেলগাঁওয়ে যেটা আতঙ্কবাদী হামলা হয়েছিল, সেই হামলার পর ভারতবর্ষ উত্তপ্ত হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল যে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে হবে। আর আমাদের সেনারাও পাকিস্তানের উপর হামলা করলো, এমন একটা পজিশন আসলো, সিচুয়েশন আসলো যে পিওকে আমাদের দখলে আসবে। আর তখন আমরা কি দেখলাম, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ারের ঘোষণা করে দিলেন, যুদ্ধবিরতি, আর আমাদের প্রধানমন্ত্রী চুপ। এখন ইরান ইসরায়েলের যুদ্ধ লেগেছে, আমাদের সাথে কোনো লেনাদেনা নেই। আর আমেরিকার রাষ্ট্রপতি আবার ঘোষণা করলেন যে ভারতবর্ষ ইরান থেকে, রাশিয়া থেকে তেল কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ। আবার তিনি ফরমান চালু করলেন নতুন, 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিনের লাইসেন্সে আপনি কিনতে পারবেন, তারপর কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী চুপ। আজকে আমেরিকা চালাচ্ছে ভারতবর্ষকে, আমরা পরাধীন হয়ে গেছি। আজকে যদি আপনাকে বলা যায় ওই দোকান থেকে, একটা দোকান থেকেই আপনি জিনিস কিনতে পারবেন, আপনার কোনো অধিকার নাই অন্য দোকানে গিয়ে কোনো দামের যাচাই করা, কোয়ালিটির যাচাই করা, আপনাকে একটা, তাহলে কি আপনার স্বাধীনতা থাকলো? তো ভার্চুয়ালি ভারতবর্ষ পরাধীন হয়ে গেছে। এই বিজেপি সরকার ভারতবর্ষকে পরাধীন করে দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমি পুরো ভারতবর্ষকে আপিল করতে চাই যে এরা আমাদের সর্বনাশ করেছে। আমাদের ভাবে নেন রেল বিক্রি করে দিয়েছে, এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, এরা এলআইসি বিক্রি করে দিয়েছে। এখন দেশটাকে পরাধীনের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার কথায় ভারতবর্ষ চলছে, আমাদের মোদিবাবু চুপ।
কেন চুপ? অ্যাস্টিন ফাইলের কিছু ফুটেজ ভিডিও ট্রাম্পের কাছে আছেন, যাতে ওনার সর্বনাশ না হয়ে যায়, তার ভয়। আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী জবাব দিবে। আপনাদেরকে বলে দিলাম, আপনারা 4 মে এখানে হিন্দু মুসলিম সর্বনেশে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবে। কারণ তৃণমূল কংগ্রেস 100টা প্রকল্প দিয়েছে সাধারণ মানুষকে। আজকে এরা যে হিন্দুত্ব নিয়ে সুরসুরি দিয়ে রাজনীতি করে, পশ্চিমবঙ্গে একটা হিন্দু ধর্মের মন্দির নির্মাণ করেছে বিজেপি কিংবা বিজেপির সরকার? জবাব চাইবে না পশ্চিমবঙ্গবাসী? আজকে যারা মানে যখন এরা ক্ষমতায় আসেনি তখন এরা ভাবে নেন গোমাংসর এক্সপোর্টে ভারতের নাম্বার ছিল 9 নম্বরে, আর এখন এরা এসে নিয়ে এত বেশি গো মাংস এক্সপোর্ট হচ্ছে যে ভারতের নাম্বার 2nd লার্জেস্ট, 2 নম্বরে। ওই দিন কোনো প্রথমের সাথে খুব সামান্য ডিফারেন্স। আর সেই গো মাংসর ব্যবসায়ীদের কাছে এরা ইলেকট্রাল বন্ডে 250 কোটি টাকা চাঁদা নিয়েছে, এটা এদের ওয়েবসাইটে আছে। এদের পর্দা ফাঁস। আজকে এদের যে বিরোধী দলনেতা, সে 3 বাটি গরুর মাংস খায় হিন্দুত্বর শেখাবে আমাদেরকে? তো আজকে ভাবে নেন এরা সংস্কৃতিকে বোঝে না। বাইরের আমাদের যুবক যাচ্ছে কাজ করতে, সেখানে তাদের হত্যা হচ্ছে, বিরোধী নেতা তো তখন কিছু বলে না। বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার হচ্ছে, উৎপীড়ন হচ্ছে, বিরোধী দলনেতা তো তখন কিছু বলে না। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এসেছিলেন, আমরাও গিয়েছি, আমরাও পরিযায়ী শ্রমিকদের ওরা ওদের টিকিট কাটে নিয়ে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছি। আজকে এরা একটা কথা কর্মসংস্থান নিয়ে বলে না, একটা কথা এরা উন্নয়ন বলে না। 1 মাস আগেকার রিপোর্ট দিচ্ছি আপনাদের। এদের পশ্চিমবঙ্গে 14 জন সাংসদ আছে, 12 জন লোকসভায়, 2 জন রাজ্যসভায়। টোটাল এদের অ্যালোটেড টাকা 139 কোটি, আর ইনারা কাজ করেছেন 16 কোটি 64 লক্ষ টাকা। এটা তো তাদের রিপোর্ট কার্ড। আমি আমার রিপোর্ট কার্ড বানিয়েছি, দিয়েছি, যে আমি 5 বছরে আমার বিধানসভায় 550 কোটি টাকার উপরে কাজ করেছি। সেটা বই বানিয়ে আমি দিয়েছি। ইনাদের সাংসদ বলেন, ইনাদের যে কোনো নেতা বলেন, তাদের কি রিপোর্ট কার্ড দিয়েছে? শুধু হিন্দু হিন্দু বলে, আর হিন্দুদের মুঁহ মে রাম বগল মে ছুরি। এরা ছুরি মারার লোক। এদেরকে কোনো সমাজই, হিন্দু সমাজ বলুন, মুসলিম সমাজ বলুন, খ্রিস্টান সমাজ বলুন, কোনো সমাজই না এদেরকে মেনে নেবে না। এরা হচ্ছে ষড়যন্ত্র করে, লুটপাতের রাজনীতি করে। এদের বিরোধী দলনেতা দেখেছিলেন শুভেন্দু অধিকারী 2017-তে আমাদের রায়গঞ্জের অবজারভার ছিলেন উত্তর দিনাজপুরে। তখন কি হিসাবে ভোট লুট হয়েছিল? এদেরকে মানুষ ভোট দিবে? যে দলের আঁকা শুভেন্দু অধিকারী, আমরা দেখেছি তো টিভির পর্দায়, সবাই দেখেছি তো, মুনানা টাকা উনি নিয়েছেন। তো মানুষ এটাদের ক্ষমা করবে না। যে বিষয়গুলো বললেন সেটাই আপনাদের এবার হাতিয়ার হচ্ছে মানুষের দরবারে পৌঁছে যাওয়ার জন্য। একদম, আমরা কাজ করেছি, মানুষকে পরিষেবা দিয়েছি। আর এরা ষড়যন্ত্র করেছে, কোনো সময় 500-1000-এর নোট কেটে দেয়, কোনো সময় SIR করে মানুষের নাম কেটে দেয়, মানুষকে যখন তখন লাইনে লাগাই দেয়। নোটবন্দিতে লাইনে লাগো, আধারের সাথে লিঙ্ক করাতে লাইনে লাগো, SIR-এর লাইনে লাগো। এই বলুন তো 2014 থেকে নরেন্দ্রবাবু আসছেন, কি দিয়েছেন? একটা জিনিস দিয়েছেন শুধু, হয়রানি হয়রানি হয়রানি। মানুষ ছুটকারা চাইতে যায়। আজকে 500-1000 নোট উনি বন্ধ করলেন কেন? যে বড় নোট আছে এটাতে কালোবাজারি বেশি হবে। তাহলে ভাই 2000 নোট চালু করলেন, 500-1000 থেকে তো বড় নোট 2000। তারপর যখন কিছু পুঁজিপতিদের ফায়দা হয়ে গেল, ছাত্র সিদ্ধি হয়ে গেল, তারপর 2000-এর নোটটা বন্ধ করে দিলেন। তো কোনটা চালু করাটা ঠিক না বন্ধ করাটা ঠিক? ইনাদের হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের নীতি। মানে এদের দ্বারা মানে একটা ভালো গভর্নেন্স চলতে পারে না। এরা শুধু আগে জানেন, যেমন হোমিওপ্যাথিক ওষুধ যখন পুড়িয়ায় থাকতো বিক্রি হতো, তখন তার কোনো কদর ছিল? তখন কদর ছিল না। আর যখন একটা সুন্দর প্যাকিংয়ে আসলো, লোকের আস্থা বাড়লো, বিশ্বাস বাড়লো, ওই হোমিওপ্যাথিক ওষুধের দিকে গেল। কিন্তু আপনি যদি ওই প্যাকিং দেখে গেছেন, কিন্তু প্রোডাক্ট দেখে যেতে হবে। ইনাদের দায়িত্ব নিয়ে বলছি, ইনাদের প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টিবিলিটি নেই, ইনাদের প্রোডাক্টের মধ্যে গুণগত মান ভালো নেই। ইনাদের ওই ওষুধে কেউ ভালো হবে না, ইনাদের ওষুধে মানুষ অসুস্থ হচ্ছে। সেই জন্য এবার মানুষ এদেরকে ত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে। সব মিলিয়ে বঙ্গ বিজেপি তো প্রস্তুত রয়েছে, ওটাও টার্গেট বেঁধে দিয়েছেন, এবার আসন নাকি 200 পার হবে, এমনটা কানাঘুষো চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 197 এবার পার করবে। গতবারের তুলনায় যদিও 4-5টা সিট কমিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনাদের টার্গেট সংখ্যা কত এবার? শোনেন,
আগে নিজেরটা তো বাঁচান। এবার তো বলেছিলেন যে আপকি বার 400 পার, সেটা ঠেকলো 240-এ। এবার 197 বলেছে। হ্যাঁ, আমার তো মনে হয় না 97ও ঠেকবে। কতবার 77 পেয়েছে, তার থেকে অনেকটাই কমে যাবে, তলানিতে যাবে। আপনি এটা মিলিয়ে নেবেন। সব মিলিয়ে খাবার টেবিল থেকেও একযোগে কেন্দ্রীয় সরকারকে, কমিশনকে তোপ দাগলেন কৃষ্ণ কল্যাণী। এবং আগামীতেও আমরা কথা বলবো কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। নজর রাখুন কেটিভি বাংলায়।